সকাল সকাল ছাদে চলে এসেছি। বেশি যে সকাল, খুব যে সকাল তা কিন্তু নয়, একটু বেলা হয়েছে, স্নানও হয়ে গেছে। মা বলছিল কুমড়োর ডগাটা বেশ লম্বা হয়েছে, তাহলে একটুখানি কেটে নিয়ে আসলে করব। তো আগের দিনে মসুর ডাল বেটে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে নিয়ে বেটে রেখেছিলাম, ফ্রিজেই রাখা ছিল। তো সেই মতো চলে গেলাম একটু কুমড়োর ডগা নিতে। হয়েছে মোটামুটি, খুব একটা খারাপ না। অনেকটা মাটি ধরে তো এই সাদা যে বক্সগুলো, মানে এগুলোই সেই মাছ বিক্রি যারা করে তাদের মাছ থাকে। এটা অনেকটাই মাটি ধরে, প্রায় হাফ করে মাটি রাখা আছে, ওই জন্য গাছপালাগুলো একটু ভালো হয়। তার মধ্যে দেখেছেন পাশে এই যে বালতিতে গাছ লাগানো আছে, সেটাও গেছে ফেটে। এটা নিয়েও একটু চিন্তায় আছি। দেখি একদিন বেরোতে হবে, একদিন মানে ভেবেই চলেছি যে যাব, টব নিয়ে আসবো, কিন্তু আর হয়ে উঠছে না। এরপরে মনে হচ্ছে ভেঙে বেরিয়ে যাবে, তখন হয়তো আনতে যাব। তো দেখা যাক। সামনে তো অনেক কাজ, পুজো মানেই ধরুন প্রচুর কাজের চাপ থাকে, তারপরে থাকে নিজের কাজের চাপ। এবারে এগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে প্রচণ্ড চাপ হয়ে যায়। তা কী করব, সবাইকে দেখতে দেখতে, সবাইকে সন্তুষ্ট করতে করতেই দিনগুলো পার হয়ে যাচ্ছে। কি করে যে সারাদিন পার করে ফেলছি নিজেও বুঝতে পারি না। হয়তো এই জিনিসটা যদি না করতাম, এই ইউটিউবে না আসতাম, তাহলে হয়তো এত ব্যস্ততা থাকতো না, একটু কম হতো। কেননা ভিডিও করার তাগিদ থাকে, সেটাকে রেডি করার ব্যাপার থাকে, তারপরে পোস্ট করতে হবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ চাপেই থাকতে হয়। নিজের কাজ, ঘরের কাজ কত আর আপনাদেরকে বলবো, আর আপনারা কতই বা শুনবেন। আপনাদেরও শুনতে শুনতে বিরক্ত এসে যাবে। তো প্রত্যেক দিন এই তো রুটিন, এছাড়া আর কি বলুন। এইভাবেই চলছে। চল আর আপনাদের সাথেও অনেকটা যতটা পারছি শেয়ার করছি। তো আজকে বিভ্রাট একটা হয়ে গেছে, শুনুন তাহলে। সকাল সকাল স্নান করে নিলাম, স্নান করে নিয়ে আজকে তো বেরোবো 10টা 10-এ এরকম বেরোবো। তাহলে সকালে স্নান করে নিলাম, ঠাকুর ফুল দেবো। ঠাকুর ঘরে এসে দেখছি ওই যে কলটা আছে না, ওই যে কলটা, কত সুবিধা হয়। ওই কলটার এই পাশ দিয়ে দেখছি ফোঁটা ফোঁটা জল পড়ছে, ভালো লাগে। এই যে এই যে এই যে এই যে পড়ে এখান থেকে লম্বা লম্বা এদিকে চলে যাচ্ছে। সমস্যার শেষ নেই সকালবেলা থেকে দেখে। দিয়ে মনটা, হ্যাঁ ওই যে পড়ছে ফোঁটা ফোঁটা। এবার আমি কি করি বলো তো? আর একটা লোক ডাকা যে কত কঠিন কাজ, সেটা তো তোমরা সবাই জানো। এটা ডাকতেই হবে, কিছু করার নাই, যে ফোঁটা ফোঁটা পড়েই যাচ্ছে, ডাকতেই হবে। তাও যদি এই ভিতর দিকে এই বেসিনটার মধ্যে পড়তো, তা না হয় জানতাম যে ওটা দিয়ে পড়ে এদিকে চলে যাচ্ছে, কিছু একটা বসিয়ে রেখে দিতাম। পড়ছে কিন্তু ওই ভিতরটা দিয়ে। কেন ওই যে পড়ছে মা, এইটা দিয়ে পড়ছে মনে হচ্ছে, এই পাইপটা দিয়ে, এই পাইপটা দিয়ে। এগুলো ফাট ধরে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা এবার বুঝেছি ব্যাপারটা। ইসরে আমি কি করলাম, এটা দেখতে গেলাম টেনে, এই দেখো ফিনকি দিয়ে জল যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো হালকা দেখা যাচ্ছে, এই দেখো মরেছে পাপ। ওইটা দিয়েই লিক করছিল। দেখি কতটা কি করতে পারি। হ্যাঁ, পরে আসছি তারপরে। গুড মর্নিং বন্ধুরা, চলো রেডি হব। সকাল থেকে উঠে পুজো টুজো হয়ে গেছে, পুজো সেরে ফেলেছি। এই দেখো একদম ঘড়ির কাঁটায় 10টা। ঠিক আছে, আমি চশমা পরে দেখতে পাই না ঠিক, হ্যাঁ এমনি করতে হবে, নাহলে এমন তুলতে হবে নাকের ফুটো দেখা যাবে একদম ভিতর পর্যন্ত। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। সমস্যার তো থাকবেই জীবনে, সমস্যার শেষ নেই। তো সেই সমস্যা নিয়ে ভালো আছি। দেখেছেন আমার সমস্যাটা? দেখাই আর একবার। এই যে টপ 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 জল পড়ছে, এই যে। তো
রেডি হয়ে বেরোবো। ঘুগনি পুজো করলাম, সকালবেলায় উঠে পুজো সারা হলো, স্নান পুজো সব সেরে ঘুগনি করলাম। আগে ভিডিওতেই বলেছি, আগের ব্লগে, যে মটর ভিজানো আছে। তো এবার ভাবছি ডেলিকার ডেলি যা হবে তাই দেখিয়ে দেবো। হ্যাপাজেটলি হয়ে যাচ্ছে, কোনো দিন ভিডিও করতে পারছি, কোনো দিন পারিনি। তো সেই জন্যই দেখি রেগুলারিটিটা মেনটেন করব, ডেলি একদম পারফেক্টলি দেওয়ার চেষ্টা করব, ছোট হোক বা বড়, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো যাই হোক, ঘুগনি করলাম। আগের দিনের সুজি ছিল, আমার ননদ কাঁঠাল দিয়ে পাঠিয়েছিল। এটা হচ্ছে আশ্বিন মাস, আশ্বিন মাসে কাঁঠাল, ভাবতে পারছেন? সেই অকাল বোধনের মতন এখনও কাঁঠাল গাছে ছিল। আমাকে দিয়ে গিয়েছিল একটা গোটা কাঁঠাল, সে যখন কাঁঠালের সময়, জ্যৈষ্ঠী আষাঢ় মাসে। তখন কি হয়েছিল, কাঁঠালটা নষ্ট হয়ে গেছিলো। দিয়ে আমি আবার কথায় কথায় বলে ফেলেছি, না বললেও হতো, যে দিদি তুমি কাঁঠালটা দিয়েছিলে, সেটা শুকিয়ে এত বড় কাঁঠালটা ছোট হয়ে গেছিলো আর পাকেনি, নষ্ট হয়ে গেছিলো, ফেলে দিয়েছিলাম। তো সেটাই মনে রেখেছিল। তো লাস্টে একটা কাঁঠাল ছিল, সেই কাঁঠালটা পেকেছিল, তাই আশ্বিন মাসে এসে সেই কাঁঠাল আবার টিফিন করে দিয়েছিল। যাই হোক, অনেক গল্প হয়ে গেল কাঁঠাল নিয়ে। তো সুজি, কাঁঠাল, বাসি রুটি, আবার ঘুগনি করেছিলাম। এইসব মিলিয়ে যা হলো না টিফিনটা। আমি বেশিরভাগ, আমি আর দাদা সব উল্টো পাল্টা খেলাম, মা একটুখানি ঘুগনি মুড়ি খেলো। তো আজ আর চা করিনি। আর মানে কিসের মধ্যে দিয়ে চাটা খাবো, কিছু যোগাযন্ত্র থাকে না, আবার ওয়েদারের উপর নির্ভর করেও চাটা ইচ্ছে করে খেতে। তা আজকে আর তাড়াহুড়ো, আর এত কিছু একটু একটু আছে, সেগুলো তো শেষ করতে হবে। তো যাই হোক, টিফিন হয়ে গেছে। এবার ড্রেসটা আনলাম, ড্রেসটা দেখায়নি, ওই জামা কাপড়গুলো টেনে ওখানে ফেলেছি, দেখাবো পরে। ফেলেছি, এবারে রেডি হই। আর ওই যে জলের সমস্যা, জল পড়ছে, তো ওই যে জল পড়ার জন্য আবার বললো 10টার আগে তো দোকান খুলে না, ওই চিমনির দোকানগুলো, ওইগুলোতে গিয়ে বলে দিয়ে আসতে হবে। তা রেডি হই, বেরিয়ে একবারে বলে তারপরে যাব। এবারে যাব, এবার আসবো কখন, ওদেরকে বিকেলে আসতে বলবো, নাহলে কখন আসতে বলবো, নাকি আসার সময় ঢুকে বলবো, বুঝতে পারছি না। দেখি কখন বলা যায়, সঙ্গে থাকুন, যা হবে দেখা যাবে, সব কিছুই বলা হবে, চেষ্টা করছি বলার। তো চলুন, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, বেরোবো, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, এবার বেরোবো। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরে আবার, ঠিক আছে? অনেক তাড়াতাড়ি ম্যানেজ করলাম, মানে খুব তাড়াতাড়ি চলে এসেছি, 1:30 বাজে এসে ফ্রেশ ট্রেশ হলাম। আর ওই ছেলেটা এসেছিল, বললাম যে ওই আমাদের অ্যাকোয়াগার্ডের খুব সমস্যা হয়েছিল, তো ছেলেটা এসেছিল, এসে করে দিয়ে গেল। কি অবস্থা হয়েছে দেখবেন, দেখাচ্ছি। এই যে এইটাকে চেঞ্জ করে দিল, পুরো পাইপটাকে, পুরো পাইপটা চেঞ্জ করে দিয়ে গেল। আর জল পড়েনি এগুলো দিয়ে, এই যে পাইপের অবস্থা, এই যে মানে মুচমুচে হয়ে গেছে। হ্যাঁ, এই যে, আর এগুলো বেঁকে আছে, তাহলে সেই হেতু এগুলো একবারে যা তা অবস্থা। আর জল পড়ছিল, এইসব ফেলে দিয়ে কোনো রকমে চলে গিয়েছিলাম। যাই হোক, এটা কাজটা করে দিয়ে গেল, এটা একটা শান্তি। হাতের কালির দাগ পড়েছে, মুছতে হবে। তো কাজ মোটামুটি হয়েছে। তো দেখালাম বন্ধুরা, কাজ করে দিয়ে গিয়েছে। ছেলেটা এসেছিল, চিমনি সারাতে আসে, তো তাহলে ওর ফোন নাম্বারটা আমার কাছে ছিল। এবার চিমনির দোকানেই অ্যাকোয়াগার্ড থাকে, পাইপ টাইপ থাকে। আমি আমার যে কলের কাজ করে ওই ছেলেটাকে ফোন করলাম, কলের যে মালপত্র আনি সেই ছেলেটাকে ফোন করলাম। তো ওরা বললো ওইখানেই পাবেন, ওইখানেই পাবেন। তো সঙ্গে সঙ্গে এই ছেলেটাকে, চিমনি পরিষ্কার করে যে বা চিমনির কাজ করতে আসে, তাকে ফোন করলাম। ফোন করতেও বললো আমি যাচ্ছি, বিকেল হবে, বিকেলের মধ্যে যাব। তো যাই হোক, দুপুরের মধ্যে ওর হয়ে গেছে, এসেছে। দিয়ে আমাকে ফোন করে, আমি তো আবার ডিউটির জায়গায়। দিয়ে মা ফোন করছে, ছেলেটা ফোন করছে, আমি পড়েছি মানে বিরাট চাপে। দিয়ে কোনো রকমের সেই কাজগুলো মিটালাম, কোনো রকমের কাজগুলো ওইখানে মিটালাম, মিটিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, নাহলে এত তাড়াহুড়ো করে হয়তো আসতাম না। তো চিমনি পরিষ্কারের ছেলেটা এসে করে দিয়ে গেল, আর কাজটা কমপ্লিট করলো। যাই হোক, বাঁচলাম। এখন 1:30 বাজে, খিদেও পেয়ে গেছে, 1:30 পেরিয়ে গেল। তো আজকে আর দেখি, যদি না পারি কিছু করতে, বাজার যাওয়ার ইচ্ছে আছে, বলছিলাম না একটু যেতে হবে, কয়েকটা জিনিস কেনার আছে। এখন পুজো যতদিন চলবে, মানে আসতে দেরি আছে, তখন লাগবেই, কিছু না কিছু আনতে হবে, বাজার যেতেই হবে। তো দেখি কি হয়।
সঙ্গে থাকুন, দেখা হবে আবার। এখন খেয়ে নিই, মা খেতে ডাকছে, ঠিক আছে? আবার দেখা হবে, আর যদি না পারি তো এন্ড করতে অন্তত তো একবার আসবো, ঠিক আছে? এখন থেকে এন্ড করে দিলে আর অসুবিধা। দেখা যাক কতটুকু কি আপনাদের সাথে শেয়ার করতে পারি, শেয়ার করব। চলুন, সঙ্গে থাকবেন। খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করতে করতে দুপুরবেলায় এমন ঘুমিয়েছি না, প্রচণ্ড হারে ঘুমিয়ে গেছি। হঠাৎ দেখি বৃষ্টি, তার মধ্যে বৃষ্টিও হয়ে গেল। তাড়াতাড়ি উঠে ওইদিকে জানলা টানলা সব বন্ধ করে এলাম, জানলাগুলো দিয়ে জল ঢুকে যায় একদম সাইডে, তো তো জলটা ঢুকেই যায়, একটু বৃষ্টি হলেই ঢুকে যাবে। তো সেই জানলা টানলা লাগিয়ে এলাম, দাদা এলো, চা খেলাম। তার আগে মানে দুপুরবেলায় এত ঘুমিয়ে গেছি যে বলার নেই। কালকে রাত্রে, প্রায় দিনই হয়, কালকে রাত্রে একটা ঘটনা ঘটেছিল। একজনের মানে মন খারাপের একটা ব্যাপার ছিল, সবটা খুলে বলা যাবে না। তো সেই মন খারাপটা সে আমার সাথে শেয়ার করছিল, তো সেটা শুনে আমারও মনটা খারাপ হয়ে গেল। আর কি বলবো বলুন তো, সেইগুলো মাথার মধ্যে ঘুরছিল, ওই জন্য ঘুমটা একদম আসছিল না। অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। তো সেই যে ঘুমটা কম হয়েছে ওদিকে, আবার এদিকে সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠেও গিয়েছি। উঠে ঘুম ভেঙে যায়, জানলা প্রচণ্ড গরম পড়ে গেল। বৃষ্টিটা বন্ধ হতে তো গরমটা আবার বেড়েছে, রোদ অসহ্য তেমনি গরম। আর জানলাগুলো খোলা, মশারি টাঙিয়ে শুচ্ছি, তো এত আলো ঢুকে যে ওই আলোতে আর ঘুমটা হয় না। তা রাত্রে অনেক রাত জেগেছি, সকালে উঠে পড়েছি, আর খুব ক্লান্ত হয়েছিলাম। দুপুরে খুব ঘুমিয়েছি, তার মধ্যে বৃষ্টি। বিকেলবেলা ভেবেছিলাম বাজার যাব, ভাবছি এই কদিন থেকে শুধু ভাবছি, তো হচ্ছে না। আজকেও আর হলো না। সন্ধে অন্ধকার হয়ে গেল, এখন 6:30 বাজে। চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে বসে বসে ভিডিও দেখছি সবার। আর কিছু ভিডিও হয়ে বসে আছে, বলছিলাম সেই গাছগুলো লাগিয়েছি, সেসব ভিডিও করেছি, সেগুলো তো রেডি করতে হবে। আর কি হচ্ছে, বেশি পুরনো ভিডিও হয়ে গেলে না মাথার থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কোনোটার সঙ্গে কোনোটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে ছাড়তে তো হবে। মানুষের কাছে একটা প্রেজেন্ট করব, একটা ঠিকঠাক ভিডিও না দিলে কি হয়, সেটাও তো মন থেকে মানে লাগছে, মানছে না যে ভুলভাল হয়ে যাবে, বা আগের পরের ভিডিও কোনো অ্যাডজাস্ট থাকবে না কোনো রকম। তো যাই হোক, সেগুলো দেখে দেখে ভিডিওগুলো, একটা দুটো ভিডিও রেডি করলাম, ওই গাছপালারই ভিডিও তো রেডি করলাম। তা দেখছি আর লম্বা করব না ভিডিওটা, রাতে আর কি আর হবে, রুটি করবো আর খাবো, এই তো ব্যাপার। আজকে একটু চাপটা কম, আমাদের এই মাসের 20-22 তারিখে চাপটা প্রচণ্ড থাকে। 20-22 না, 20 তারিখ, তার মানে 17-18 থেকে 20 তারিখ পর্যন্ত চাপটা প্রচণ্ড থাকে। বিল রেডি করতে হয়, যারা আছেন এই লাইনে তারা জানেন। তো সেই বিল রেডি, আজকে সেই বিল জমা দিয়ে এসেছি। আর আজকেই ঝড়ের উপর ঝাঁপান। তো ওই যে সকালে অত কাণ্ড, তারপরে যাই হোক মিটলো সেই ব্যাপারটা, কাজটা কমপ্লিট হলো। দেখা যাক আবার কপালে কি নাচছে আমার। কদিন আগে বাথরুমের দরজাটা হয়েছিল, বাথরুমের দরজাটা তো ভেঙে খুলে বেরিয়ে গেল, সেই দরজা রিপেয়ার হলো। আমি ভেবেছিলাম পাল্টে দেবো, যা হয় হবে, নতুন একটা দরজা লাগিয়ে নেবো। তো মিস্ত্রিরাই বললো যে এইটা আমরা ঠিক করে দিচ্ছি, পরের বারে যদি প্রবলেম হয় তখন লাগিয়ে নেবেন। তো ঠিক আছে, সেটাও রিপেয়ার হলো, এটাও রিপেয়ার হলো। মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার, এই রিপেয়ার করে করে আমার অবস্থা খারাপ। ওইদিকে দেখছি এসির মধ্যে আবার পিঁপড়ে ঢুকছে। এসিতে কী রসগোল্লা পান্তুয়া আছে যে পিঁপড়েগুলোকে খেতে হবে, সেইটাকে আবার দেখি লক্ষণ গণ্ডি এনে ওটাকে আবার পাক দিয়ে ঘুরিয়ে রাখতে হবে, না হলে ওইটার মধ্যে দেখছি সমানে পিঁপড়ের যাতায়াত শুরু হয়েছে। ও আমার আবার কী যে বাঁশ দিবে জানি না। তো চলুন, অনেক বক বক করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে পুজো আসছে, বাজার দোকান হাট সব সাবধানে করুন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। আমিও চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কতটুকু কাকে ভালো রাখতে পারি। আসছি, টাটা, এখানেই রেখে দিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।